ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গার হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। মানে আগে নিম্নচাপ ছিল, সেখান থেকে এখন আপার এয়ার সার্কুলেশন হয়ে গেছে। এখন এটাকে আর লো প্রেশার বা নিম্নচাপ বলা যাচ্ছে না, এটা এখন আপার এয়ার সার্কুলেশন হয়ে গেছে। এবার আমি আসছি, এই যে আপার এয়ার সার্কুলেশনটা রয়েছে এর প্রভাবেও কিন্তু আজকেও আমরা অত্যন্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাবো। এই উত্তরবঙ্গে যে অত্যন্ত ভারী বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার, এবং এই দুটি জেলাতেই দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিছু কিছু জায়গায় আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাবো। এর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গার হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে, এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নর্থ এবং সাউথ দিনাজপুর জেলাতে। এটা আজকের পূর্বাভাস। এইবার আসছি ডে 2 মানে 6 তারিখ, কালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত সহযোগে এবং গাস্টি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতে। এবার 7 তারিখেও বজ্রপাত সহযোগে ভারী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে, এবং মূলত যে জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং 8, 9, 10, 11 প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই আছে। এবার আসছি দক্ষিণবঙ্গে আজকে 5 তারিখে ভারী বৃষ্টিপাতের, আজকে দেখবেন যে ক্লাউডি স্কাই হয়ে রয়েছে। তো এই যে ক্লাউডি স্কাই, এটাও ওই উত্তরবঙ্গে যে আপার এয়ার সার্কুলেশনটা এখন রয়েছে, অবস্থান করছে, তারই ফলে কিন্তু মানে সার্কুলেশন প্যাটার্নটা এমন দাঁড়িয়ে রয়েছে, যার ফলে আমাদের এখানেও প্রচুর ময়েশ্চার ইনকাশন হয়েছে এবং পুরোপুরিভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, এবং সেই কারণেই আমাদের এখানে আজকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাউথ 24 পরগনা এবং ইস্ট মিদনাপুর জেলাতে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত ও গাস্টি উইন্ড সহযোগে সবকটি জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। কালও তাই, সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত ও গাস্টি উইন্ড সহযোগে হওয়ার সম্ভাবনা, এবং পরশু 7 তারিখেও তাই একই। এবং 8 তারিখ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় বজ্রপাতের সম্ভাবনা, কিছু কিছু জেলায় বজ্রপাত ছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং 9, 10, 11 এই সব কদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই থেকে যাচ্ছে। এইবার বৃষ্টিটা আস্তে আস্তে মানে বৃষ্টির যে রিয়েলাইজেশন মানে বিস্তৃতি, সেইটা আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি সব মানে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালকে সেটা হয়ে যাবে অনেক জায়গায়, পরশুও সেটা অনেক জায়গায় থাকবে, এবং তারপর থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা, মানে 8 তারিখ থেকে বৃষ্টির বিস্তৃতিটা একটু কমে আসবে, এইটাই বলা যেতে পারে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজকে ওয়াইড স্প্রেড মানে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা, কালকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, এবং তারপরে স্ক্যাটার্ড 7 তারিখ এবং 8 তারিখ, এবং তারপরে একেবারে 1-2 জায়গায় বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজকে শুধু দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কলকাতায় বৃষ্টিপাতে আজকে সম্ভাবনা রয়েছে, যেহেতু আজকে ক্লাউডি স্কাই রয়েছে, সেহেতু আজকে 2-1 পশলা বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আজকে তাপমাত্রা খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই, আজকে 30 ডিগ্রির কাছাকাছি ম্যাক্সিমাম টেম্পারেচার ওঠার সম্ভাবনা, এবং কালকে মিনিমাম টেম্পারেচার হয়তো 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এইটাই। আর হিউমিডিটি আজকে তো ভালোই রয়েছে, সেইটাই মানে থাকবে আজকে, এবং কালকে থেকে হিউমিডিটিটা, যেহেতু বললামই না প্রথমেই যে আজকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কালকে সেটা কমে অনেক জায়গায়, তারপর সেটা মানে পরশু অনেক জায়গায়। তো এই যে কমছে, কারণ কি হিউমিডিটিটা আজকে যতটা বেশি রয়েছে কালকে সেটা একটু কমে আসবে, পরশুও একটু
একই রকম থাকবে কালকের মতন, তারপর আরো একটু কমে আসবে। এটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই তাই হবে। কবে থেকে মানে আবহাওয়ার উন্নতি ঘটবে, কবে থেকে আজকের উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকেই অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সবকটি জেলাতেই মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা বাদ দিয়ে। আর কালকে থেকে মাত্র একটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা, সেটা হচ্ছে আলিপুরদুয়ার। এবং কালকে থেকেই আর কি এই যে আপার এয়ার সার্কুলেশনটা তৈরি হয়েছে মানে এটা তো ছিলই, এটা আস্তে আস্তে কমতে মানে এটা লো প্রেশার ছিল, নিম্নচাপ ছিল, সেটা কমে এখন আপার এয়ার সার্কুলেশন হয়ে দাঁড়িয়েছে। সেইটাই আস্তে আস্তে যখন ওটা একেবারে মানে আরো লেস মার্ক হয়ে যাবে, থাকবে না, তখন এইটা উন্নতি ঘটবে এবং আমাদের ধারণা পরশুর পর থেকে এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর থাকছে না। মানে কালকের পর থেকে, আজকে এবং কালকে রয়েছে, পরশু থেকে আর থাকছে না। না মেঘাচ্ছন্ন বলতে পার্টলি ক্লাউড স্কাই তো থাকবেই, মানে আইসোলেটেড রেনের সম্ভাবনা তো 11 তারিখের পরেও থাকবে। এখন আমরা তো 11 তারিখ অবধি আজকে ফোরকাস্ট দিচ্ছি, তারপরে কি হবে সেটা আমরা পরবর্তীকালে জানাবো। কিন্তু 9, 10 এবং 11 এই 3 দিন বিক্ষিপ্ত মানে 1-2 জায়গায় বৃষ্টির সম্ভাবনাই রয়েছে, হালকা থেকে মাঝারি, এবং এই মানে আকাশটাও সেই সঙ্গে আর কি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা। গতকাল বৃষ্টির পরিমাণ বেশ ভালোই হয়েছে, আজকে কত রেইনফলটা হ্যাঁ আজকে 300 উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে হয়েছে 385 মিলিমিটার। এটা জলপাইগুড়ি জেলার একটা টি এস্টেট, সেখানে 385 না 370 মিলিমিটার, 370 মিলিমিটার জলপাইগুড়ি কুর্তি টি এস্টেটে। আর সেই সঙ্গে এটা হচ্ছে এক্সট্রিমলি হেভি রেইনফল বা অত্যন্ত ভারী বৃষ্টিপাত। এটা আমরা বলি হচ্ছে কি 205 মিলিমিটারের বেশি হলেই সেটাকে আমরা বলি হচ্ছে অত্যন্ত ভারী বৃষ্টি। এই অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে সিকিমে হয়নি, আমাদের SHWB মানে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গলে, সেখানেই হয়েছে 25টা স্টেশনে। আর অতি ভারী বৃষ্টিপাত মানে ভেরি হেভি রেইন, সেইটা হয় হচ্ছে কি আপনার মোটামুটি ভাবে 115 মিলিমিটারের বেশি হলেই সেটা ভেরি হেভি, এবং 115 মিলিমিটার থেকে তাহলে 205 অব্দি হয়ে যাচ্ছে ভেরি হেভি। এই ভেরি হেভি রেঞ্জে হয়েছে 46টা স্টেশন, তার মধ্যে সিকিমে রয়েছে বোধহয় 10টা, তার মানে 10টা না 5টা স্টেশন, মানে 41টা স্টেশনে আমরা ভেরি হেভি প্রেসিপিটেশন পেয়েছি।